সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে AR ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। নতুন একটি প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি আমাদের কুড়িগ্রাম জেলায় বনগামারী উপজেলায় কুড়ার পরে আমাদের প্রজেক্টটির কাজ চলমান রয়েছে। এটি একটি কমার্শিয়াল স্পেস, যেখানে নিচে আপনার গোডাউন করা হবে এবং উপরে গিয়ে এটি মোটামুটি একটি মাদ্রাসা ভবন হবে। এই প্রজেক্টটি আমরা দেখতে পাচ্ছেন একটি হাইওয়ে রোড। এটি প্রায় অনেক আমাদের বনগামারী থেকে সোনাহাট স্থলবন্দর যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডটি এটা, এর পাশেই ভবনটি। আপনারা অবশ্যই জানেন যে যারা হাইওয়ে রোডের পাশে ভবন করবেন তারা অবশ্যই যে সরকারের যে রুলস রয়েছে 10 মিটার ছেড়ে দিয়ে, এই যে রাস্তার থেকে এই 10 মিটার ছেড়ে দিয়ে অবশ্যই ভবন করবেন। আমরা কিন্তু সেমভাবেই আমরা 10 মিটার ছেড়ে দিয়ে এই ভবনটি কাজ শুরু করেছি। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ কি ফিউচারে কোনো রাস্তাগুলো বড় হয়। আমরা এখন প্রজেক্টে প্রবেশ করলাম। এই প্রজেক্টের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আমি বলি। এখানে আপনারা মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা একটা ওপেন করিডর, 10 ফিটে একটা ওপেন করিডর করা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এই পাশে আছে টোটাল 4টা কলম আছে এই জোনের মধ্যে। তার মধ্যে মাঝখানে করিডর হওয়ার পর 2 পাশে গোডাউন রয়েছে। এইদিকে স্পেস একটু বেশি রয়েছে, যেহেতু জায়গা একটু কার্ভ রয়েছে, পুরো জায়গাটা আমরা নিয়েছি। তো এখানে নিচে এইদিকে একটা গোডাউন হবে, শাটার হবে, প্লাস সামনে বারান্দা হবে। এই সেমভাবে শাটার এবং বারান্দা হবে। এটা কি ডিলারদের দোকান হতে পারে, গোডাউন হতে পারে, বা স্টোর হতে পারে। এবং মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই ভবনটার মেইন করিডর। এই করিডর রাখার উদ্দেশ্য হচ্ছে এই করিডরটা দিয়ে এইদিকে একটা সিঁড়ি আছে, এবং যদি কখনও ক্লায়েন্টস যদি মনে করে আমি এটা গোডাউন করবো না, আমি দোকান করে দেবো, তখন এটা যদি সব করে দেয়, তখন এগুলো শাটার পাওয়া যাবে। তখন এইটা একটা করিডর, এটা দিয়েই লোকজন বা কাস্টমার যাতায়াত করতে পাবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়িঘর করা হয়েছে আমাদের। যেহেতু কমার্শিয়াল স্পেস 9 ফিটের এই সিঁড়িঘরটা করা হয়েছে। এই সিঁড়িঘরের বার্নিংয়ের কাজ চলতেছে, এবং এই সিঁড়িঘরের হাইটটি আমরা একটু বেশি করে দিচ্ছি, কারণ কি যেহেতু এটা কমার্শিয়াল স্পেসে আসে, তার এখানে আমাদের টয়লেট বা বাথরুম করার জন্য আমরা 2টা জায়গা রেখেছি। এই জন্য এটা একটা হাইট একটু বেশি করে দেওয়া হয়েছে। স্টেপ বেশি হবে, কিন্তু এটা হাইট আমরা অনেক নিয়েছি, যাতে করে নিচে টয়লেট বা বাথরুম আমরা করতে পারি। তো এই দিকে আসছেন, যদি এই দিকে আসলে দেখতে পাবেন ক্লায়েন্টসের নিজস্ব জায়গা রয়েছে, অনেক বড় জায়গা। এই জন্যই এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করে এরা আবাসিক ভবন করার চিন্তা ভাবনা রয়েছে। এই জন্যই এই করিডোরটা আমরা ইউজ করেছি, যাতে করে এখানে আপনার কার বলেন বা বাস বলেন, অন্য কিছু বলেন, সব কিছু এখান থেকে ইনক্লুড করতে পারবে। এ পাশেই দেখতে পাচ্ছেন আমাদের কিউরিং করা হচ্ছে। আপনারা অবশ্যই জানেন শুধু ভবন করলেই হবে না, ভবনের কিউরিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি কনক্রিট যত স্ট্রেংথ দেন না কেন, আপনি যদি সঠিকভাবে পানি না দেন, তাহলে কিন্তু অনেক বড় ভুল করে ফেলবেন। আর অবশ্যই এই পানি দেওয়ার বিষয়টা আপনি নিজেই হ্যান্ডেল করবেন, কখনো মিস্ত্রিদের উপর ডিপেন্ড করবেন না। কারণ মিস্ত্রিরা কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার কোনো কারণে মিস্টেক হতে পারে। এই জন্যই আপনি নিজে সাইডে যদি কোনো ম্যানেজার থাকে বা আপনি নিজেই থাকেন, নিজে থেকে কিউরিং কাজগুলো করবেন। কমপক্ষে দিনে 3 বার করে কিউরিং করতে হবে। সেটা আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করবে। আবহাওয়া যদি অনেক খুব আপনার স্ট্রেন খুব হয়ে থাকে, বা 40 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস তাপমাত্রা থাকে, তখন আপনাকে মোটামুটি দিনে 4 বার বা 3-এর অধিক আপনাকে কিউরিং করতে হবে। আর এখানে কিউরিং আমরা করতেছি, দেখতে পাচ্ছেন সবগুলো চট এবং বস্তা পেঁচিয়ে দিয়ে। এতে করে এই পানি দেওয়ার পরে পানিগুলো এই চট বা কম্বলের মধ্যে আটকায় থাকার পরে এটি ধীরে ধীরে চুষে নেয়। তো এই হলো বিষয়টা। আমাদের একটি দোতলা ভবনের এটা ডিজাইন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে মোটামুটি কলমের সাইজগুলো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলমের সাইজ রয়েছে। সুন্দর কম্বিনেশন করে আমাদের এই ডিজাইনটি করা। এবং এদের রাস্তাটা দেখতে পাচ্ছেন, ফ্রন্টের অনেক সুন্দর একটা ভিউ রাস্তা। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই এই ভবনটি আমরা এখন রিসেন্টলি পরবর্তী আমাদের পদক্ষেপ হচ্ছে এটি আমাদের স্ল্যাব করব ছাদের। তার আগে আমাদের ফ্লোরটা করে নেব। ফ্লোরটা করে নিলে তাহলে আমাদের ফ্লোরটা নিচে দেবে যাওয়ার বা কোনো ধরনের সমস্যা হবে না ছাদ করার সময়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।